আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সফরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গুলাম, ও প্রিয় বৎস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাইকে স্নেহ করে ডাক দিলেন, বললেন, ও হে প্রিয় বৎস, উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কালিমা, কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিক্ষা দেব। এগুলো তুমি সংরক্ষণ করো, এগুলো তুমি হেফাজত করো, এ অনুযায়ী তুমি আমল করো, তাহলে জীবনে তুমি সফল হয়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, প্রিয় বৎস, আমি তোমাকে কিছু কালিমা, তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব। এই বাক্যগুলো যদি তুমি জীবনে ধারণ করতে পারো, সে অনুযায়ী যদি আমল করতে পারো, তাহলে তুমি জীবনে সফল কাম হয়ে যাবা। সেই কালিমাগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলোর হেফাজত করো, সংরক্ষণ করো। আল্লাহ পাকের বিধানগুলোর ব্যাপারে যত্নশীল হও, তাহলে তোমার ব্যাপারেও আল্লাহ রব্বুল আলামিন যত্নশীল হবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে যত্নশীল হও, নামাজের ব্যাপারে যত্নশীল হও, রোজার ব্যাপারে যত্নশীল হও, যাকাতের ব্যাপারে যত্নশীল হও। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত হুকুম আহকাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাহ আছে, এই সবগুলোর ব্যাপারে যত্নশীল হও, সবগুলো সময় মতো আদায় করো। ইয়াহফাজকা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে যত্নশীল হবে, তোমাকে যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, সর্বক্ষেত্রে যে কাজই তুমি করো আল্লাহ পাকের সন্তুষ্টকে লক্ষ্য রেখে করো। আল্লাহ পাক আমার এই কাজের মাধ্যমে সন্তুষ্ট হবেন কিনা সেই বিষয়টা লক্ষ্য রেখে তোমার জীবনে প্রত্যেকটা কাজ করো, তাহলে তাজিদহু তুজাহাক, সর্ব অবস্থায় তুমি আল্লাহ পাকের সাহায্য পাবে। বলে সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, তখন কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, কোনো কিছু যখন চাওয়ার প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্যের প্রয়োজন হলে কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। রাসূল বললেন, তোমার যে কোনো প্রয়োজন হয়, দুনিয়াবি প্রয়োজন হতে পারে, আখিরাতের প্রয়োজন হতে হবে, যে কোনো প্রয়োজনে তুমি আল্লাহর কাছে চাইবা। এটা সাহাবায়ে কেরামের একটা সুন্নত ছিল, আদত ছিল। আমরা তো এখন কোনো সমস্যায় পড়লে প্রথমে কার দিকে ঝুঁকি? দুনিয়ার দিকে ঝুঁকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সামান্য থেকে সামান্য কোনো প্রয়োজন হলে, জুতার ফিতাও যদি ছিঁড়ে যেত, তারা কি করত? প্রথমে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতেন। এটা সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, আদত ছিল। তো আমরা যদি সাহাবায়ে কেরামের এই সুন্নতটা গ্রহণ করতে পারি, তাহলেও আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সর্বদাই পাবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন সাহায্য চাইবা আল্লাহ পাকের কাছে চাইবা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। রাসূল বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, মনে রাখো, শুনে রাখো, গোটা দুনিয়ার মানুষ যদি তোমার কোনো কল্যাণ করতে চায়, তোমার কোনো উপকার করতে চায়, তারা ততটুকুই উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরে লিখে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। গোটা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, অপকার করতে চায়, তোমার কোনো অকল্যাণ সাধন করতে চায়, তাহলে তারা তোমার অতটুকুই অকল্যাণ করতে পারবে যতটুকু অকল্যাণ আল্লাহ তাআলা তোমার তাকদীরে লিখে রেখেছেন। দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার মানুষ যদি তোমার অকল্যাণ করতে চায়, আছে না, একজন আরেকজনের পিছনে লেগে থাকে, একজন আরেকজনের ক্ষতি করতে চায়। কিছু মানুষ আছে এমনিতেই একজন আরেকজনের পিছনে লেগে থাকে, তার ক্ষতি করতে চায়, তার বদনাম করতে চায়। যারা একজন আরেকজনের পিছনে লেগে থাকে, তার বদনাম করতে চায়, তার ক্ষতি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষতি আগে করে দেন। বলেন ঠিক কিনা? তাকে আল্লাহ তাআলা আগে ধ্বংস করে দেন। এই জন্য কারো পিছনে না লাগা। তো রাসূল বললেন, গোটা দুনিয়ার মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি তোমার উপকার করতে চায়, তাহলে গোটা দুনিয়ার মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষতি করা, কল্যাণ করা, এগুলো কার হাতে? কল্যাণের মালিক কে? আল্লাহ। অকল্যাণের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে কারো উপকার হবে, আল্লাহ না চাইলে কারো কোনো উপকার হবে না।